আপনি আমাকে চড় মেরে দেবেন এত সাহস স্যার আপনার? কোন লতে স্যার আছে চড়? মানে রাস্তাঘাটে আজকাল পুলিশ উর্দি পরে জাস্ট গুন্ডামি করছে। আমি কেন এই কথাটা বললাম সেটা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন। আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম যেখানে আমি দেখতে পাচ্ছি যে একজন বাইক আরোহী, যিনি বাইক ক্যাপ, যেটা আর কি ওই বাইক ক্যাপ বুঝতেই পারছো, বাইক চালায়, তো তার মাথায় হেলমেট ছিল, কিন্তু তার যে প্যাসেঞ্জার ছিল তার মাথায় হেলমেট ছিল না। তো তার জন্য কলকাতা পুলিশ তাকে একটা ফাইন চার্জ করেছে। তো এটা স্বাভাবিক, তুমি হেলমেট পরোনি মানে তোমাকে ফাইন দিতে হবে, এটা আমি নিজেও এগ্রি করছি, আমি এটা সমর্থনও করছি, কারণ বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরতে হবে। তো যাই হোক, বেশ ভালো কথা। কিন্তু এখন যে চালান সিস্টেমটা, যে ফাইনটা, সেটা অনলাইনে ভরা যায়, কারণ সব সময় মানুষের কাছে টাকা থাকে না, ক্যাশ নিয়ে সবাই ঘোরে না। তো সেই জন্য এখন অনলাইন ব্যবস্থা হয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছি বাইক আরোহীটি যিনি অন্যায় করেছে, তার প্যাসেঞ্জার হেলমেট পরেনি মানে তার অন্যায়, যে বাইক চালাচ্ছে। তো তিনি বলছে যে আমাকে অনলাইনে ফাইনটা দিন, মানে চালানটা তৈরি করুন অনলাইনে সে ফাইনটা ভরবে। তো তখন পুলিশ বলছে যে না, অনলাইনে হবে না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ব্যাপার ছিল হয়তো। কেন অনলাইন কেস কেন দিতে পারবেন না স্যার? আপনি বলুন। অনলাইন কেস দিতে পারবো না, অনলাइन আমাদের অ্যাপ। স্যার আপনি ট্রাফিককে দেখে দিয়ে দিন না। আমরা ট্রাফিককে দিতে দেবো? হ্যাঁ একদম স্যার, আপনি ট্রাফিককে দিয়ে দিন না স্যার। কোন মোটর ভেহিকল কোন অ্যাক্টের থ্রু আপনি গাড়ি সিজ করছেন একটু বলুন স্যার। আমি লাইসেন্স চেয়েছি, আমি দেখিয়েছি স্যার আপনাকে। লাইসেন্স দেবেন? আমি দেখিয়েছি স্যার আপনাকে। না না আমি আপনাকে দেখিয়েছি, আমি আপনাকে নাম্বার বলছি। একটা কেস লিখবো দিয়ে আমি আপনাকে নাম্বার বলছি, দেখুন হবে না স্যার। স্যার এটাই রুল স্যার, অনলাইন দেখানো যায় স্যার অ্যাজ পার মোটর ভেহিকল অ্যাক্ট। তো তারপরে কলকাতা পুলিশ কি করলো, মানে ওই পুলিশটা আর কি, কলকাতা পুলিশের সবাই নয়, উনি কলকাতা পুলিশের আন্ডারে কাজ করে, তাই আমি কলকাতা পুলিশ বলছি। তো উনি বলছেন যে লাইসেন্স দেখাও, তাহলে তোমার গাড়ি ছাড়বো, কারণ গাড়িটাকে সিজ করে দিয়েছে। মানে পেছনে একজন প্যাসেঞ্জার হেলমেট পরেনি, তার জন্য নাকি বাইক সিজ করে দিয়েছে। তার জন্য কি করতে হবে, লাইসেন্স দেখাতে হবে, তাহলেই সেই বাইকটি ছাড়বে, নাহলে বাইকটি ছাড়বে না, রেখে দেবে ওখানে। বেশ, এটাও খুব ভালো কথা, তুমি হেলমেট পরোনি, অন্যায় করেছো, তার জন্য তোমাকে এই শাস্তিটা দেওয়া হচ্ছে, ব্যাস এটাও আমি মেনে নিচ্ছি। তো সেখানে সেই বাইক আরোহী ডিজি লকার, যেটা এখন এম পরিবহন এবং ডিজি লকারে দেখবে ওই বিভিন্ন বাইকের যে ডিটেলস, তারপরে লাইসেন্স থেকে শুরু করে গাড়ির কাগজপত্র, সমস্ত কিছুই ওখানে সংরক্ষিত থাকে। সেখানে লগ ইন করলে, সাইন ইন করলে মোটামুটি সমস্ত কিছু সেখানে রাখা যায়, আমরা সকলেই জানি। তো বাইক আরোহীটি তার সেই লাইসেন্সটি ওই পুলিশকে দেখিয়েছিল এবং সে রিফিউজ করে দিয়েছিল। মানে পুলিশটি বলেছিল যে আমি এইভাবে দেখব না, তাকে হাতে করে এনে লাইসেন্স দেখাতে হবে। আরে আরটিও থেকে তো প্রত্যেকটা মেসেজে, এবং কি যখন আমরা ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দিই, তখন ডিজি লকারটা আমাদেরকে বলে দেয় যে ইনস্টল করে রাখো, এখানে লগ ইন করে তোমাদের বাইকের যে ডিটেলস আছে, A to Z যা আছে সমস্ত কিছুই ওখানে সাবমিট করে রাখো, তাহলে তোমরা তৎক্ষণাৎ দেখাতে পারবে। আরে গাড়ির কাগজ নিয়ে আমরা ঘুরবো নাকি? সেখানে যদি হারিয়ে যায়, ব্যাস তখন তো আরও এক ঝামেলা। তো তার জন্য এখন সবার কাছে মোবাইল আছে, ব্যাস মোবাইলে আমি লাইসেন্স থেকে শুরু করে গাড়ির কাগজ সমস্ত কিছু রেখে দিতে পারবো। তো সে যখন লাইসেন্সটা দেখালো, ছবি তোলা কিংবা লাইসেন্সের নাম্বারও বলে দিচ্ছে সে, এমনকি সে ডিজি লকারের ওই লাইসেন্সটা আছে সেটাও দেখাচ্ছে, তবুও হবে না। তো বলছে যে ঠিক আছে, আপনি ফাইন করছেন, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। সে গাড়ি নিতে যাচ্ছে, যেই বলছে চড় মেরে দেবো। হ্যাঁ, এটা কলকাতা পুলিশ বলেছে যে চড় মেরে দেবো। ভাবো একবার, মানে কত বড় সাহস। আরে লাইসেন্স তো দেখিয়ে দিচ্ছে, আপনি যদি মূর্খ হন তাহলে ওর কী দোষ? কারণ এটা তো মোটর ভেহিকেল অ্যাক্টে তো বলাই আছে ডিজি লকারে ইউজ করা যাবে। আপনি হয়তো জানেন না, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, আপনি ফাইন লিখছেন, চালান কাটছেন, আপনি এটুকু জানেন না, আবার বলছেন চড় মেরে দেবেন। এমন কি চড় মেরে দিয়েছে, ইয়েস, চড় মেরে দিয়েছে। স্যার দেখিয়ে দিন না, লাইসেন্স ফোনে আছে স্যার। লাইসেন্স দেবেন বা স্মার্ট কার্ড দেবেন? ফোনে আছে স্যার, দিয়ে চলে যান। ফোনে আছে। আর কথা বলতে পারবো না? হ্যাঁ বলে দিচ্ছি। তাহলে স্যার চলে যাই। গাড়িটা স্টার্ট করলেই একদম ঠাকিয়ে এক চড় ওখানে ফেলে দেবো। স্যার আপনি আমাকে চড় মেরে দেবেন? যদি গাড়ি স্টার্ট করে স্যার চড় মেরে দেবেন স্যার? না আমি কি আমার গাড়ি স্টার্ট করতে পারি না স্যার? না, আপনি আমাকে চড় মেরে দেবেন এত সাহস স্যার আপনার? কোন লতে স্যার আছে চড়? ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম না, এখন রাস্তাঘাটে পুলিশ উর্দি পরে গুন্ডামি করছে, এই কারণের জন্যই আমি বলেছি। কী দোষ ছিল তার? সে হেলমেট পরেনি, তাকে ফাইন দিন। সে ভুল করেছে, অন্যায় করেছে, যখন তাকে ফাইনটা দিচ্ছেন ঠিক আছে, তাহলে এই একটা লাইসেন্স দেখাতে পারছে না নিজে হাতে এনে, তার জন্য গাড়িটাকে সিজ করে দেবেন, আবার চড় মেরে দিচ্ছেন। এটা ভারী অন্যায়। আমি কলকাতা পুলিশের কাছে রিকোয়েস্ট করব, এই যে ছ্যাঁচড়ামিগুলো হয়, এই যে নোংরামিগুলো হয় রাস্তাঘাটে,
এগুলোর এগেনস্টে গিয়ে আপনারা স্টেপ নিন, নাহলে একটা পুলিশের জন্য গোটা পুলিশ কমিউনিটিটা ছোট হবে। কারণ হাতের 5টা আঙুল সমান নয়, সেটা আমরা জানি, আপনারাও জানেন। তো একজন খারাপ করেছে মানে যে আরেকজন খারাপ করবে সেটা হয় না। তো সেহেতু একটা পুলিশের জন্য আমরা পুরো পুলিশের যে কমিউনিটি, সেই কমিউনিটিকে আমরা দোষ দিতে পারি না। তো এই যে ভুলটা হয়েছে, অবিলম্বে কলকাতা পুলিশের নিজ দায়িত্বে এই পুলিশের ওপর স্টেপ নেওয়া উচিত। কী কারণের জন্য চড় মারবে, কী কারণের জন্য একজন সাধারণ মানুষ হেনস্থা হবে? এটাকে জাস্ট গুন্ডাগিরি বলে, দাদাগিরি বলে, আর কিছুই না। আপনারা আছেন আমাদের সুরক্ষার জন্য, এইভাবে আমাদের সঙ্গে অমানবিক অত্যাচার করার জন্য নয়। আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের সংসার চলছে, আপনারা মাইনে পাচ্ছেন। তো সেহেতু আমাদের নিরাপত্তা আপনাদের হাতে। এইভাবে সেই নিরাপত্তা রক্ষার যে কাজটা রয়েছে সেটার এইভাবে অমানবিক অত্যাচারের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবেন না। এখানে কিন্তু কোনো রকম অন্যায় আমরা দেখতে পেলাম না। সে যখন যে অন্যায়টা করেছে সেটা সে স্বীকার করে নিচ্ছে, অনলাইনে ফাইন দেবে বলেছে, অফলাইনে, সেটা অনলাইন অফলাইন যাই হোক, ওখানে যেটা হচ্ছে, কিন্তু সেই লাইসেন্স যখন দেখিয়েছে তাকে তা কেন চড় মারা হবে? তার গাড়ি কেন সিজ করা হবে? এইভাবে সে যদি অন্য কোনো কিছু করতো ওখানে সেই সিজ করতো, ঠিক আছে, কিন্তু একটা লাইসেন্স দেখানোর জন্য যদি গাড়ি সিজ করতে হয়, এটা জাস্ট গুন্ডাগিরি আর কিছুই না। আমি না একটা বিষয় ঠিক বুঝতে পারি না, এই যে পুলিশের কিছু কিছু ভিডিও, সব পুলিশ তো সমান হয় না, কিন্তু কিছু কিছু ভিডিও যে সবার সামনে উঠে আসে, তাদের যে অমানবিক কার্যকলাপগুলো তাদের বাড়ির লোকজন দেখছে, তাদের ছেলেমেয়েরা দেখছে, তাদের ছেলে মেয়েদের বন্ধুগুলো দেখছে, তারা স্কুল কলেজে যাচ্ছে, বলবে এই তোর বাবা এরকম করে বেড়ায় নাকি, তোর বাবার একটা ভিডিও দেখলাম, ইস কি জঘন্য কাজ করেছে। তাহলে ভাবুন তো, আপনার ছেলে মেয়েগুলো যদি তার বন্ধুবান্ধবের থেকে এগুলো শোনে তাদের কি হবে? তাই নিজেকে যতটা শুধরে নেবেন, আমাদের জন্য ভালো, নিজের জন্য ভালো, নিজের পরিবারের জন্য ভালো, আমাদের সমাজের জন্য ভালো। তো প্লিজ এই নোংরা কাজগুলো করার আগে নিজের উর্দিটাকে সম্মান দিতে শিখুন। উর্দি পড়লেই আপনি সব কিছু করতে পারেন না, এটার রাইট নেই। আপনি সঠিক জায়গায় উর্দির ব্যবহারটা করুন। সে যদি অন্যায় করে, সেই অন্যায়কে আপনি শুধরে দেওয়ার জন্য যা যা প্রসেসিং রয়েছে সেগুলো করুন। তাই বলে আপনি এইভাবে একজনের গায়ে হাত তুলতে পারেন না। এর এগেনস্টে কিন্তু একটা শাস্তি হওয়া দরকার, এর এগেনস্টে মানে ধিক্কার জানানো দরকার। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কলকাতা পুলিশকে জাগিয়ে তুলুন যে এইভাবে দিনের পর দিন আপনারা রাস্তাঘাটে ফলস কেস দেবেন, কখনো কখনো কারো গায়ে হাত তুলে দেবেন, এগুলো আমরা মেনে নেব না। টাকা পয়সার রোজগার অন্যভাবে করুন, এইভাবে নয়। ধিক্কার জানাচ্ছি, লজ্জা।